bachelor certificate and mark sheet, income of financial grantor, application form for admission, SOP জমা দিতে হবে ইমিগ্রেশনে 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমডি ইফতিকার রহমান, সিইও অফ উইকেয়ার এডুকেশন। সো ই ভিসা ডকুমেন্টেশন নিয়ে কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে। ই ভিসা ডকুমেন্টেশন নিয়ে অনেকে কনফিউশন আছে এবং কি ডকুমেন্ট সেন্ড করতে হবে এবং কি কি ডকুমেন্টস দরকার ই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য, এটার আসলে বিস্তারিত আমি তথ্য এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সো প্রথমত যে ডকুমেন্টসটা দরকার, নিজের সেলফ পিকচার। এই পিকচারটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, 1 কপি পিকচার লাগবে। এন্ড দ্বিতীয়ত পাসপোর্টের স্ক্যান কপি লাগবে একটা। তৃতীয়ত পার্সোনাল আইডেন্টিফিকেশন অথবা এনআইডি, যদি কারো এনআইডি না থাকে তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিলেও হবে। 5 নম্বর প্যারেন্টস এনআইডি কার্ড 1 কপি। 6 নম্বর বার্থ সার্টিফিকেট অথবা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট। অনেক সময় দেখা যায় যে বার্থ সার্টিফিকেট দিলে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট দেওয়ার দরকার হয় না, বিকজ ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা সাধারণত বাপ মা এবং নিজের ভিতরে সম্পর্কটা আসলে এখানে মেনশন করা থাকে। আর যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও নিজের বাপ মায়ের নামটা ওখানে থাকে, সেক্ষেত্রে আর ফ্যামিলি রিলেশনশিপের দরকার হয় না। কেউ যদি বার্থ সার্টিফিকেট দেয় তাহলে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা না দিলেও হবে। 7 নম্বর রিজন ফর চেঞ্জ অফ রেসিডেন্স অ্যাড্রেস। সো অনেক সময় পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের সমস্যা থাকে, 2 রকম থাকে। সো যদি 2 রকম অ্যাড্রেস থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এটা এক্সপ্লেইন করতে হবে যে কেন চেঞ্জ করা হয়েছিল এবং কবে চেঞ্জ করা হয়েছিল। সো এটা অ্যাডভোকেট দিয়ে এফিডেভিট করলে ইজিলি হয়ে যাবে, এটা আসলে তেমন ম্যাটার করবে না। এন্ড দেন 8 নম্বর ব্যাচেলর সার্টিফিকেট এন্ড মার্কশিট। আসলে এখানে হাই স্কুল মিডল স্কুলের কোনো সার্টিফিকেট মার্কশিট দরকার হবে না, শুধুমাত্র ব্যাচেলরের সার্টিফিকেট এন্ড মার্কশিট দিলেই হবে। এবং এই সার্টিফিকেট অবশ্যই কোরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে দিতে হবে। 9 নম্বর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইএলটিএস সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। 10 নম্বর প্রুফ অফ এমপ্লয়মেন্ট এন্ড ইনকাম অফ ফাইন্যান্সিয়াল গ্রান্টর, জব অর স্যালারি সার্টিফিকেট। 11 নম্বর বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর ট্রেড লাইসেন্স। 12 নম্বর ট্যাক্স সার্টিফিকেট এন্ড ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। দেন 13 নম্বর ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট, যেমন ব্যাংক স্টেটমেন্ট অথবা সলভেন্সি। এন্ড 14 নম্বর আদার্স ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস লাইক অ্যাসেট অথবা আর কোনো যদি ডকুমেন্টস থাকে, আপনি এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিতে পারেন। 15 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন। সো অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন বলতে বোঝাচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন অ্যাডমিশনের জন্য, তখন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে জমা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার এসওপি, স্টেটমেন্ট অফ পারপোজ, যেটা আপনি অ্যাপ্লিকেশন করার জন্য জমা দিয়েছিলেন, ওইটা একটু সুন্দর করে লিখে, যেহেতু ইমিগ্রেশনের জন্য সুন্দর করে এটা দিতে হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি যে বাংলাদেশেও যেটা বলে কভার লেটার, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই কভার লেটারের জায়গায় এখানে এসওপি জমা দিতে হবে ইমিগ্রেশনে। সো অ্যাপ্লিকেশনের জন্য যেটা দেওয়া হয়েছিল, যদি কেউ চেঞ্জ করতে চায় অবশ্যই চেঞ্জ করতে পারবে এবং অবশ্যই এটা সাবজেক্ট রিলেটেড লিখতে হবে। সো এই ডকুমেন্টসগুলো অবশ্যই সবকিছু জমা দিতে হবে 100%, তারপরে ই ভিসার জন্য আবেদন করতে পারবে ইউনিভার্সিটি থেকে। কিংসাং ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন এখনো অ্যাভেলেবেল আছে। কিংসাং ইউনিভার্সিটি আপনারা জানেন যে আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আপনারা চাইলে ই ভিসার জন্য এখানেও অ্যাপ্লাই করতে পারেন। 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে। এবং ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেগুলো আমি বললাম, এটা তংমিং ইউনিভার্সিটির জন্য, বাট কিংসাং ইউনিভার্সিটির জন্য অলমোস্ট সেমই হবে। কিছু ডকুমেন্টস হয়তো বা তাদের ইউনিভার্সিটি প্রিফারেন্স অনুযায়ী উল্টোপাল্টা হতে পারে, বাট অলমোস্ট 100% সেমই হবে, আই হোপ। অ্যান্ড আমি আরও আপডেট দিব কিংসাং ইউনিভার্সিটি সম্পর্কে ভেরি সুন। আর আপনারা যদি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, প্লিজ আপনারা উইকেয়ার এডুকেশন এসে যোগাযোগ করেন অথবা আমাদের পেজে টেক্সট করতে পারেন ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।